তো সকাল সকালে উঠে পড়েছি, বাবা ছেলে তখনও ঘুমোচ্ছে। আর সকালে উঠেই আমি রান্নাঘরটায় না আসলে আমার যেন মনটা কেমন করে। কালকে রাতে রান্নাঘরের কাজ কিছু সেরে ঘুমোতে পারিনি, নিগম খুব কান্নাকাটি করছিল। রাতের খাওয়ার বাসনপত্র, গ্যাস, ওভেন কিছুই আমার ক্লিন করা হয়নি। সেই জন্য ওদের একটু আগে উঠলাম আমি, যাতে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে পারি। আর আজকেও তোমরা জানো তো, আজকেও কুকুর অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে আমরা গৌর মন্দির যাব। যেহেতু আর রান্না করব না, সেই জন্য গ্যাসটাও একদম ক্লিন করে ধুয়ে রেখে দিলাম। তারপর রুমে চলে এসেছি, এই যে ওদেরকে একটু ঘুম থেকে তুলে দিই। শুভ একবার যাবে বাজারে, মুড়ি খাওয়ার জন্য কিছু কিনে আনবে, চপ টপ কিছু আনবে। তো ওকে পাঠিয়ে শুভ বাজার গেল, আর আমি একটু চা করছিলাম। চা বানাতে বানাতে ও চলে আসবে। সো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি নর্মালি রোজ চা খাই না, তো শুভ বাড়িতে এলে ওর জন্য চা করি, তো সেই জন্য নিজেও এক কাপ খেয়ে নিই আর কি। না হলে কি আর খাবো, সকালবেলায় কিছু তো খেতে হবে। তো আমি কিভাবে চা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ বাজার থেকে চলে এসেছে, চা বানানো হয়ে গেছে আমার, ওকে চাটা দিয়ে দেবো। এরপর আমি একটু ব্রাশ করব, তারপর আমি চাটা একটু ঠান্ডা হলে তারপর খাবো। তোমরা তো জানোই আমার জিভ পুড়ে যায়। চা টেবিলে দিয়ে দিয়েছি। শুভ বাড়িতে দুটি মানুষ আর ওই একটি বাচ্চা থাকার এই হচ্ছে সমস্যা, দুজনে একসাথে কখনো খেতে বসতে পারবে না। মুড়ি দিয়ে খাওয়ার জন্য তেলে ভাজা, যেটা আমি চা দিয়ে খেয়ে ফেলেছি। যাই হোক, বাড়ির কাজ তো টুকটাক করতেই হচ্ছে, বাকি সঙ্গে নিগমকে মাঝে মধ্যে এন্টারটেন করতে হচ্ছে। ও একঘেয়েমি ভাবে থাকবেই না। আর এখন এমন হয়েছে, চোখের সামনে মাকে তো দেখতে পেতেই হবে ওকে। তারপর মুড়ি টুড়ি খেয়ে 11টা 11:30 নাগাদ আমরা মন্দিরে চলে এসেছি। এইটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি ক্লিপ নেওয়া হয়নি। খুব তাড়াহুড়া করে রেডি হয়েছিলাম আমি। শুভ নিগমকে ধরেছিল, আমি রেডি হয়েছি, তারপর আমি ওকে কোলে নিয়েছি আর শুভ রেডি হয়েছে এইভাবে। তো যে জন্য মোবাইল কোথায় রয়ে গেছে জানি না, তো ক্লিপ একটাও নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলে এসেছি মন্দিরে। কুহুর মুখে ভাতের মেন ফটোশ্যুটটা যেহেতু আজকে হবে, তাই কালকে ওকে মুখে ফুল দেওয়া হয়েছিল, ক্ষীর খাওয়ানো হয়েছিল। তো আজকেও সেটার একটু ছোট করে আয়োজন করা হয়েছে, শুধুমাত্র ফটোশ্যুটের জন্য। আর মহারাজ কুহুকে আরেকবার মুখে ফুল ছুঁইয়ে দিল, ওটা ফটোশ্যুটের জন্যই নিয়ম রক্ষা একটু করা হলো আর কি। আর আজকে দেখো মন্দিরটা একটু বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুধু নিজেরা সাজলেই হবে, গৌরনিতাইকেও তো একটু সাজাতে হবে, তাই না? আর পাশেই একটা কি বলবো, ফটোশ্যুটের জন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছিল। যদিও পাশেই খুব বড় বাগান আছে, মানে ছবি ওঠার কোনো অসুবিধেই হবে না, তাও একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছিল, যেখানে সবাই মিলে একটু একটা সেলফি জোন আর কি বলতে পারো। সব মিলিয়ে বেশ ব্যাপারটা বেশ জাঁকজমক হয়েছিল আর কি। আর এদিকে যাকে নিয়ে এত ব্যস্ততা, আমাদের কুহুরানি, ও কেঁদেই চলেছে। এরমই হয় অন্নপ্রাশনের দিন, এই দিন একটু বাচ্চারা কাঁদতে থাকে, কান্নাকাটি করতে থাকে। দেখো মন্দিরের চারপাশটা নাট মন্দিরটা তোমাদের। আজকের প্রসাদ ভোজনটা এখানে নাট মন্দিরেই হবে, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আসন পেতে দেওয়া হয়েছে। আর এদিকে কুহুকে নিয়ে সমস্ত আত্মীয় স্বজনরা তাদের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছে, মানে ওই আর কি, সবাই একটা করে ছবি তুলে রাখছে। আর এই জিনিসটা বড্ড টাফ, বুঝলে তো। বাচ্চা তো কিছুতেই হাসবে না, তাকে এদিক থেকে হাসানোর জন্য কত কিছু করা হচ্ছে। ও বেচারা কেঁদেই চলেছে, কি আর করে বলো তো। বাচ্চা মানুষ, তাকে যদি এত হ্যারাসমেন্ট করা হয়, সে আর কতই বা হাসবে। কিন্তু এত কিছু আয়োজন তো একটা দিনের জন্যই, তাই একটু চেষ্টা করেই চলেছি আমরা। এই যে এই সময়টারে অপেক্ষা করছিলাম। আমি এটাই ভাবছিলাম যে দিদিভাই আর দাদাভাই একসাথে বসে কেন ওকে নিয়ে ছবি তুলছে না। আর দিদিভাইকে কি সুন্দর লাগছে দেখো, দিদিভাই আজকে খুব সুন্দর করে সেজেছে। ওকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও কিন্তু। দিদিভাই আমার থেকে সম্পর্কে বড়, কিন্তু বয়সে ছোট, কিন্তু আমি দিদিভাই বলি। তো আমাদের দুজনের মধ্যে তুই তোকারিটাও চলে। আর এদিকে প্রসাদ গ্রহণের আয়োজন কিন্তু একদম শেষের মুখে। আর আজকে বাইরে বেশ রোদ্দুর, আর অনেকজন আছেও প্রসাদ গ্রহণের জন্য, সেই জন্যই নাট মন্দিরেই ব্যবস্থা করা হলো। ব্যাচ বসে গেছে খেতে। আর এদিকে দেখো নিগম তার জেঠির কোলে আদর খাচ্ছে। ওর কাছে বেশ খুশিই ছিল দেখছি, কান্নাকাটি করেনি একদম। আমাদের ফ্যামিলিতে না এই 3টে পুচকু পরপর হয়েছে।
মানে আমার ছোট ননদের ১ম এ, তারপর ১ মাস পর ছোট জায়ের, আর তার ১ মাস ১.৫ মাস পর আমার। এইরকম হয়েছে। তো যেজন্য বাচ্চাগুলোকে একই রকম দেখতে লাগছে। ওরা ওই ১ মাস ১.৫ মাসের ছোট বড়। সেইজন্য নরমালি অন্নপ্রাশনগুলোও পরপর হচ্ছে। আমি বাবুর অন্নপ্রাশনে আসতে পারিনি। এই যে আমার ছোট ননদ আর তার ছেলে। বাবুর অন্নপ্রাশনটা আমি আসতে পারিনি। সেই সময় নিগমের ভ্যাকসিন হয়েছিল। ৩.৫ মাসে ৩ টে ভ্যাকসিন হয়েছিল, যেজন্য আমি একদমই আসতে পারিনি। ওর জ্বর হয়েছিল খুব। বেবিগুলো হওয়ার পর আমি এই ১ম বার ওদেরকে দেখছি। আর ওরাও আমার বেবিকে ১ম বার দেখছে। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? প্রায় ৫-৬ মাস হলো ওরা কত বড় বড় হয়ে গেছে। আর কত কিছু বুঝতে শিখে গেছে। ওদের ইমোশন তৈরি হয়ে গেছে। কে বকছে, কে ভালোবাসছে, কে হাসাচ্ছে, সব কিছু বুঝতে শিখে গেছে ওরা এর মধ্যেই। চলো মন্দিরের বাগানটা তোমাদের একটু ঘুরে দেখাই। এখানে বিভিন্ন রকমের ডালিয়া ফুল লাগিয়েছে দেখছি এবছর। গাঁদা ফুল তো আছেই, সঙ্গে নানা রকমের শীতের সবজি। আর ওই দূরে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব সবজি। বিভিন্ন রকমের কপি টপি, বেগুন এইসব লাগানো আছে। আর সামনেটায় ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন। দেখলাম ৪-৫ রঙের ডালিয়াই হয়েছে শুধু। আর সবথেকে যেটা মানে চোখে পড়ছে, লাল রঙের যে ডালিয়াটা হয়েছে, এই যে দেখাই তোমাদের। এই যে লাল রঙের একদম টকটকে রক্তের মতো লাল। যদিও ডালিয়াটা মানে কি বলবো, একটু পাতলা গোছের, তাও মানে এত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো প্রসাদ পেতে বসে পড়েছি। আজকের মেনুতে কি ছিল সেটা দেখো। ছিল প্রথমে শাক ভাজা, তারপর পনিরের চপ, তারপর হচ্ছে যে পরমান্ন, তার সঙ্গে ছিল চানা মটর, আর তারপর অন্ন, সবজির ডাল, এঁচোড়ের তরকারি, তারপর আলু পোস্ত, পনিরের রসা, তারপর আছেই তো মিষ্টি পাঁপড়, এটা সেটা ওটা। আর সবথেকে স্পেশাল কী ছিল বলো তো? পরমান্ন আর পুষ্পান্ন। ওটা মন্দিরের স্পেশাল আইটেম, খেলে ভুলবেই না একদম। এরপর বেশ কিছু ফটোশ্যুট করে রিলস বানিয়ে আমরা বিকেল ২:৩০-৩টে নাগাদ বাড়ি চলে এসেছিলাম। আর বিকেলে আবার আমরা বাড়ি থেকে আমার বাবার বাড়িও চলে এসেছিলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা ততক্ষণ সঙ্গে থেকো। টাটা সবাইকে, বাই।